মোহাম্মদিয়া দারুল উলুম বৃহত্তর সুন্দরপুর মাদ্রাসার ছাত্র আলী হাসান ভাই আলী হাসান এই অধিবেশনে সভাপতিত্ব করবেন জামিয়া ইসলামিয়া পোখারগ্রাম মাদ্রাসার সুনামধন্য মহাপরিচালক হযরত মাওলানা এনাম আহমদ সাহেব দামাত বারাকাতুহু। আমাদের মাহফিলে এসে উপস্থিত হয়েছেন জামিয়া মুহাম্মাদিয়া দারুল উলুম বৃহত্তর সুন্দরপুর মাদ্রাসার নায়েবে মুফতি সাহেব দামাত বারাকাতুহু। আমরা হযরতকে অভিনন্দন জানাচ্ছি মাহফিলের পক্ষ থেকে। আমি পোখারগ্রাম মাদ্রাসার মুফতি সাহেব হুজুরকে সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته। सरसों की तकरार में अल्लाह, चिड़ियों के चहकार में अल्लाह, गुलशन में गुलजार में अल्लाह, मस्जिद के मीनार में अल्लाह, मस्जिद के मीनार में अल्लाह, जर्रा जर्रा कहने लगा, जर्रा जर्रा कहने लगा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, हु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। नूर मोहम्मद जब चमका, सल्ले अला का शोर हुआ, नूर मोहम्मद जब चमका, सल्ले अला का शोर हुआ, नूर मोहम्मद जब चमका, सल्ले अला का शोर हुआ, सल्ले अला का शोर हुआ, जर्रा जर्रा कहने लगा, जर्रा जर्रा कहने लगा, हक ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, हु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। इर्द अन्ना, इर्द अन्ना, इर्द अन्ना रब्बाना, इर्द अन्ना, इर्द अन्ना, इर्द अन्ना रब्बाना, इर्द अन्ना, इर्द अन्ना, इर्द अन्ना रब्बाना, इर्द अन्ना, इर्द अन्ना, इर्द अन्ना रब्बाना। আমি তো চাই না বাড়ি, চাই না গাড়ি, চাই না দুনিয়াদারি, চাই না সোনা দানা গয়না, কি চাই তোমাকে চাই। আমি তো চাই না বাড়ি, চাই না গাড়ি, চাই না দুনিয়াদারি, চাই না সোনা দানা গয়না, কি চাই তোমাকে চাই। ওয়াল্লাহি তাআলা والله إني أريد رضاك فلا أبالي إن ابتليت ببلائك. ارض عنا، ارض عنا، ارض عنا ربنا، ارض عنا، ارض عنا، ارض عنا ربنا، ارض عنا، ارض عنا، ارض عنا ربنا، ارض عنا، ارض عنا، ارض عنا ربنا. ربنا يا ربنا، 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 ربنا يا ربنا। তোমার কাছে চাই না আমি দুনিয়ার সব বাসনা, তোমার কাছে চাই কেবলি আখিরাতেরি পানা। তোমার কাছে চাই না আমি দুনিয়ার সব বাসনা, তোমার কাছে চাই কেবলি আখিরাতেরি পানা।
চাই করুণা শুধুই তোমারি, চাই করুণা শুধুই তোমারি, আর তো কিছু চাই না। রব্বানা ইয়া রব্বানা, 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 ربنا يا ربنا، ربنا يا ربنا. إلا الله إلا الله، الله الله الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. أرفع नाम तेरा, कुन फयकुन है काम तेरा, अरफू वाला नाम तेरा, कुन फयकुन है काम तेरा, अरफू वाला नाम तेरा, अरफू वाला नाम तेरा, कुन फयकुन है काम तेरा, कुन फयकुन है काम तेरा. जिक्र है सब है शान तेरा, जिक्र है सब है शान तेरा. ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह. अल्लाहु अल्लाह, अल्लाह अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाह अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह. আলহামদুলিল্লাহ, 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের এই অধিবেশনের কার্যক্রম ইতিমধ্যে পবিত্র কোরআনুল কারীমের তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে। ইনশাআল্লাহুল আজিজ ধারাবাহিকভাবে আমাদের মাহফিলের কার্যক্রম চলবে। যে সমস্ত ভাইয়েরা বাজারে দাঁড়িয়ে আছেন, মসজিদে নামাজ শেষ করে যারা বিভিন্ন রাস্তায় দাঁড়িয়ে আছেন, আমরা অনুরোধ করব মাহফিলের ভিতরে আমরা বসার চেষ্টা করি। ইনশাআল্লাহ এখন থেকেই গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এখনই আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান তাফসীর পেশ করবেন আমাদের পূর্ব সিলেটের অন্যতম শীর্ষ আলেমে দ্বীন জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস ও প্রধান মুফতি, বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ডের অন্যতম সদস্য শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান দামাত বারাকাতুহুল আলিয়া এখনই আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন। এই অধিবেশনে সভাপতিত্ব করবেন ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া বহরগ্রাম মাদ্রাসার সম্মানিত মুহতামিম, আজাদ দ্বীনি ইদারায়ে তালিম বাংলাদেশের সম্মানিত সহকারী মহাসচিব, তানজিমুল মাদারিস সিলেট বিভাগের সম্মানিত মহাসচিব, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা এনামুল হক বহরগ্রামী দামাত বারাকাতুহুল আলিয়া। মঞ্চে উপস্থিত আছেন জামিয়া মোহাম্মদিয়া বৃহত্তর চন্দ্রপুর মাদ্রাসার সম্মানিত নাইবে মুহতামিম হযরত মাওলানা এনামুল হক দামাত বারাকাতুহুল আলিয়া। মঞ্চে উপস্থিত আছেন বনগ্রাম ইসলামী একাডেমির সম্মানিত মুহতামিম হযরত মাওলানা আব্দুল করিম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া সহ বিভিন্ন পর্যায়ের উলামায়ে কেরাম। আমরা খাদিমুল কোরআন পরিষদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত হাজিরিন, আমাদের আজকের মাহফিলের সূচি ইনশাআল্লাহুল আজিজ এশার নামাজের পরেই গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন হযরত মাওলানা আব্দুল বাসিত খান সিরাজগঞ্জি দামাত বারাকাতুহুল আলিয়া। ওনার বয়ানের সাথে সাথেই বয়ান পেশ করবেন হযরত মাওলানা নজরুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুহুল আলিয়া। মধ্যখানে বয়ান পেশ করবেন হযরত মাওলানা
আসজাদ বরনবী দামত বরকাতুহুল আলিয়া বয়ান পেশ করবেন হযরত মাওলানা আলী হাসান উসামা দামত বরকাতুহুল আলিয়া। আমরা আমাদের সম্মানিত মেহমানদের বয়ান শ্রবণ করার জন্য আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি। এখনই আমাদের হযরত মুফতি সাহেব হুজুর দামত বরকাতুহুল আলিয়া আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। হযরতের আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রতিবেশীর হক, সূরা নিসা আয়াত নং 36। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. الذين يبخلون ويأمرون الناس بالبخل ويكتمون ما آتاهم الله من فضله وأعتدنا للكافرين عذابا مهينا. والذين ينفقون أموالهم رئاء الناس ولا يؤمنون بالله ولا باليوم الآخر ومن يكن الشيطان له قرينا فساء قرينا. الحمد لله আল্লাহ পাকের লক্ষ কোটি শুকরিয়া। রব্বুল আলামিন ৭২ চন্দ্রপুরের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিনের মাগরিবের পরের অধিবেশনে আল্লাহ পাক আমাদেরকে মাগরিবের ফরজ নামাজ পড়ার পর কোরআনে কারীমের তাফসীরের সবাই পড়ি আলহামদুলিল্লাহ।
বেরাদারান ইসলাম, আমাকে আলোচনার জন্য যে বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে তার সাথে একটি আয়াত উল্লেখ করা হয়েছে। এই আয়াতের প্রাসঙ্গিক যে বিষয়গুলো আছে সব বিষয়গুলো আয়াতের আলোচনার ভিতরে আসা দরকার। এই জন্য আয়াত অনুসারে আপনাদের সামনে আমি উক্ত বিষয়কে সামনে রেখেই তাফসীর পেশ করার চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কাল। মাহফিলের সাথে একসাথে বসলে শয়তান পাশে বসতে চায় না, পারে না। বাঘ আসিয়া কাসিয়া যে আলাদা পৃথক আছে সে তাকেই হামলা করে, তাকেই ধরে নিয়ে যায়। ঠিক ধরুন মানুষের জন্য, মানুষের ইমানের জন্য বাঘ হইল শয়তান। তাই শয়তান জামাতবন্দি হইলে তাহলে ওদের উপরে হামলা করতে পারে না। একাএকি যাকে পাবে তাকেই হামলা করার চেষ্টা করবে, হামলা করবে। এজন্য অনুরোধ আপনাদের কাছে, মাহফিলে আমরা যখন বসবো সুন্দর হইয়া সবাই এক অন্যের সাথে মিলিয়া মিশিয়া আমরা বসবো। আল্লাহ পাকের বিশেষ রহমতের বাউন্ডারির ভিতরে আমরা সব ঢুকে দেই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বেরাদারান ইসলাম, সূরা নিসার 37 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। সেই আয়াতের আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। এখানের মধ্যে আল্লাহ পাক প্রথম দাওয়াত দিয়েছেন আমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য। আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, আমি জিন্নাত এবং ইনসানকে আমি অন্য কোনো কাজের জন্য সৃষ্টি করিনি, আমি তাদেরকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য। আল্লাহকে মানবে, আল্লাহকে বিশ্বাস করবে এবং আল্লাহ পাকের গোলামি করবে। আমাদেরকে আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যটাই হইল আল্লাহ পাককে জানা, আল্লাহ পাককে মানা, আল্লাহকে পরিচয় করা
এবং আল্লাহর হুকুম মানিয়া চলা। ইবাদত কাকে বলে? ইবাদতের অর্থ কি? ইবাদতের অর্থ হইল কারো সামনে চূড়ান্ত পর্যায়ে নত হয়ে যাওয়া, কারো সম্মান চূড়ান্ত পর্যায়ের সম্মানার্থে এবং চূড়ান্ত পর্যায়ের মহব্বতে কারো সামনে চূড়ান্ত পর্যায়ে নত হয়ে যাওয়া। খাম কয়টা? চূড়ান্ত পর্যায়ের মহব্বতে এবং চূড়ান্ত পর্যায়ের সম্মানার্থে কারো সামনে চূড়ান্ত পর্যায়ের নত হয়ে যাওয়ার নাম ইবাদত। এখন চূড়ান্ত পর্যায়ের মহব্বত, চূড়ান্ত পর্যায়ের আজমত কার জন্য করা যায়? আমরা চূড়ান্ত পর্যায়ের সর্বোচ্চ পর্যায়ের মহব্বত, সর্বোচ্চ পর্যায়ের সম্মান, আমাদের সেই মহব্বত এবং সম্মান পাওয়ার পাত্র একমাত্র কে? আল্লাহ। কোন মখলুককে, আল্লাহর কোন মখলুককে চূড়ান্ত পর্যায়ের মহব্বত করার যোগ্য নয়। চূড়ান্ত পর্যায়ের সম্মান, আজমত, তার সম্মান প্রদর্শন করা আর কেউ যোগ্য নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোন একজন মানুষ এতক্ষণ পর্যন্ত মুমিন বলতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির কাছে তার যত বন্ধু বান্ধব আছেন, যত নিকটাত্মীয় আছেন, তার সন্তানাদি এবং তার মা বাপ, ঊর্ধ্বতন আত্মীয় স্বজন, নিম্নের নিচের দিকের আত্মীয় স্বজন, এমনকি বন্ধু বান্ধব, এমনকি দুনিয়ার সকল মানুষের চেয়ে, এমনকি কোন এই ব্যক্তির তার নিজের জান থেকেও বেশি মহব্বত যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য না হবে ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হইতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের জন্য মহব্বত যতক্ষণ পর্যন্ত সব বস্তু থেকে বেশি না হবে ততক্ষণ পর্যন্ত ঈমান হয় না। এমনকি নিজের জান থেকে বেশি রসুলের প্রতি মহব্বত হইতে হইবে। রসুলের মহব্বত মানানো, রসুলের আদর্শ, রসুলের সুন্নতকে রসুল যা বলেছেন সেই কথাগুলা মহব্বতের কারণেই সে মানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত সবচেয়ে বেশি না হওয়া পর্যন্ত ঈমান হয় না। কিন্তু আল্লাহ এর ঊর্ধ্বে রয়ে গেলেন। ঈমানদারের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা আল্লাহর উপরে ঈমান আনবে তারা আল্লাহ পাকের জন্য সবচেয়ে বেশি মহব্বতকারী হবে, তারা আল্লাহ পাককে মহব্বত হবে। তাহলে ঈমানদারের ঈমান আয়াত এবং হাদিস মিলাইলে আমরা পাইলাম এই কথাটা যে একজন মানুষ ঈমানদার বনতে গেলে
সবচেয়ে বেশি মহব্বত এবং মায়া করতে হবে। কাকে মহব্বত করতে হবে? আল্লাহকে। মহব্বতের সর্বোচ্চ আসনে নবী করিম আল্লাহকে বসাইতে হবে। আর এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মখলুকাতের মধ্যে সবচেয়ে বেশি মহব্বত হইবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মহব্বত হবে। আর সম্মান প্রদর্শন করতে হইলে সবচেয়ে বেশি সম্মান প্রদর্শন করতে হবে আল্লাহকে। কারণ আল্লাহ আমাদের খালিক, মালিক, আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের মালিক। তাহলে সম্মান মালিককে, তোই মমলুক বস্তু, সে মালিককেই তো সম্মান করবে। তাই আল্লাহ পাক যেহেতু আমাদের পয়দা করনেওয়ালা, আমাদের সৃষ্টি করনেওয়ালা এবং আমাদের মালিক, তাই আমরা মমলুক হইয়া, আল্লাহর মালিকানা বস্তু হইয়া, আল্লাহর সৃষ্টি হইয়া, আল্লাহ ব্যতীত অন্য কাউকেও আল্লাহর সমতুল্য আমরা মহব্বতের মধ্যেও করতে পারি না। আর সম্মানের ক্ষেত্রেও আল্লাহ থেকে বেশি কাউকে সম্মান করতে পারি না। এবং আল্লাহর পরে আমাদের উপরে সবচেয়ে বেশি যার দান, যার ইহসান, যার অবদান, উনি হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পরে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে এবং সবচেয়ে বেশি সম্মান প্রদর্শন করতে হবে। একজন মানুষকে মহব্বত করার জন্য কয়েকটি কারণ হয়ে থাকে। যে যত কারণে একজন মানুষকে মহব্বত করে, সেই সমস্ত কারণ আল্লাহ তাআলার মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায়। ইবাদত বন্দেগী মহব্বত যার যে কারণে করা হয়, এটা সবচেয়ে বেশি আল্লাহর মধ্যে পাওয়া যায়। এবং এরপরে 2 নম্বরে মখলুকাতের মধ্যে সবচেয়ে বেশি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পাওয়া যায়। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষে একজন আরেকজনকে মহব্বত করে, একজন আরেকজনের মায়ায় আটকে যায়। মহব্বতের তর্জমা প্রেম দিয়ে করা হয়। আমার কাছে লাগে এই প্রেম শব্দটা এখন এটা নাফাক লাইনে ব্যবহার হয় বেশি। এই জন্য আল্লাহর ক্ষেত্রে প্রেম শব্দটা ব্যবহার করাটাই মুনাসিব মনে করি না। মহব্বত আল্লাহকে সবচেয়ে বেশি মায়া মহব্বত সবচেয়ে বেশি আল্লাহকে করতে হবে। যেহেতু মহব্বত এবং মায়ার কারোর জন্য হয়ে যাওয়ার কয়েকটা বিশেষ কারণ আছে। যেমন কারোর মধ্যে যদি কোনো গুণ থাকে, যে সেই গুণের কারণে কোনো মানুষ তার মহব্বতে আটকে যায়। কি বলেন? আমরা বায়ুমপুরি সাহেবকে দেখি নাই, অনেক আছি আমরা দেখি নাই, মুরব্বীরা অনেকে দেখছেন। কিন্তু বায়ুমপুরি সাহেব রহমতুল্লাহি আলাইহিকে আমরা দিল দিয়ে মহব্বত করি। কিসের জন্য? উনার মধ্যে যে ইলমের গুণ আছিল, ইলমের গভীরতা আছিল, তাই ইনি বড় আলিম, বড় জ্ঞানী হওয়ার কারণে উনার প্রতি আমাদের মহব্বত হয়ে গেছে। মহব্বতের মানুষের মধ্যে কামাল থাকলে, কামালের কারণে মানুষে একে অন্যকে মহব্বত করে। আল্লাহ পাকের কামাল, সমস্ত সিফাতে কামালের মালিক হইলেন আল্লাহ তাআলা। যত গুণ হইতে পারে, যত ভালো গুণ হইতে পারে, যত ভালো দিক হইতে পারে, সমস্ত ভালো গুণ আর যত ভালো দিক হইতে, সব ভালো দিকের মালিককে। বন্দার মধ্যে, মখলুকাতের মধ্যে যত ভালো গুণ আমরা দেখতে পাই, এই সব গুণের মূল মালিককে।
আমাদেরকে আল্লাহ তাআলা যত যত গুণ দিছেন, আমাদের মানুষের মধ্যে, মখলুকাতের মধ্যে, এক এক মখলুকের মধ্যে আল্লাহ এক এক জাতের গুণ দিছেন। সেই গুণের যত ভালো গুণ আছে, সমস্ত ভালো গুণের মালিক হইলেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার মধ্যে এই সব কিছু আছে। মানুষের গুণগুলোর মধ্যে ত্রুটি আছে, আল্লাহর গুণের মধ্যে কোনো নাই, ত্রুটি নেই। তাহলে গুণের কারণে যদি কারোর প্রতি যদি কোনো মানুষ আশিক হয়ে যায়, কোনো মানুষের প্রতি যদি সে তার মায়া আটকে পড়ে যায়, তাহলে কার মায়া সবচেয়ে বেশি হইতে হবে? আল্লাহর জন্য। এবং কেউ কার প্রতি সুন্দরের জন্য কোনো মানুষ কাউর মহব্বতে কেউ আটকে যায়, সুন্দর, উনি খুব সুন্দর কারণে তার আমি মায়া করি, সুন্দরের কারণে অনেক মানুষ অনেকের মহব্বতের জালে পড়ে যায়। কি বলে, সুন্দর মানুষকে পছন্দ লাগে, সুন্দর কুর্তাটা পছন্দ লাগে, হ্যাঁ, সুন্দর জায়গা, প্রিন্টারটা কত সুন্দর হয়েছে, এটা দেখতে সুন্দর লাগে, এটা বসতে ভালো লাগে। সুন্দর সুন্দর দেখলে মানুষের কাছে সুন্দর জিনিসটা আকর্ষণীয়। তাহলে আকর্ষণ সৃষ্টি হওয়ার জন্য কারো প্রতি সৌন্দর্যতাও একটা দিক। বলেন তো, পৃথিবীতে মধ্যে যত সৌন্দর্যতা সৃষ্টি করে, যত সুন্দর বস্তু হইতে পারে, যত সুন্দর ব্যক্তি হইতে পারে, এই সমস্ত সৌন্দর্যতা দিছেন কে? আপনাকে আমাকে বানাইছেন, সুন্দর করে বানাইছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে জগতের সকল মখলুকাতের মধ্যে সবচেয়ে সুন্দর গঠন প্রণালী দিয়ে আল্লাহ পাক মানুষকে বানিয়েছেন। মানুষ যে সুন্দর গঠন প্রণালী আর কাউকে দেন না। তাহলে যিনি সব সুন্দর বানাইলেন, উনার মাঝে সুন্দর আসেনি না নাই? উনার মাঝে সুন্দর আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিলেন, নবী করিম সালাম সুন্দর ছিলেন। নবী করিম সালাম এত সুন্দর ছিলেন, নবীর সুন্দরের সমতুল্য সুন্দর মানুষ আল্লাহ দুনিয়াতে বানান নাই। أجمل منك لم تر قط عيني وأحسن منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك خلقت كما تشاء। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লামের গুণ এবং সৌন্দর্যতা বয়ান করতে গিয়ে এই শেরটা পড়ছেন। নবী করিম সাল্লামের প্রশংসা যত মানুষে যত লাইনে করুক, হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত প্রশংসা করনেওয়ালার উপরে চলে গেছেন এক শের দিয়ে। তাইলে নবী করিম সাল্লাম সুন্দর, বলেন তো আল্লাহ যিনি সেই সুন্দর বানাইলেন, উনি সুন্দর কিনা? একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো সুন্দর পোশাক পরতে আমার বড় পছন্দ, সুন্দর পোশাক পরতে আমার খুব পছন্দনীয়, আমি ভালো পাই। হুজুর, সুন্দর পোশাক পরা এটা কি তকব্বুরি? এটা কি বড়ত্ব দেখানে? যে তকব্বুরিকে আল্লাহ পছন্দ করেন না, যে তকব্বুরি কোনো মানুষের ভিতরে যদি মুতাকাব্বির আর বড়ত্বামি এটা যদি কোনো মানুষের ভিতরে চলে আসে, সেই ব্যক্তি, নবী কারীম ফরমান, মান লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। কিবির এবং বড়ত্বামি সামান্যতম যাররা বরাবর, রাই বরাবর যদি তার ভিতরে থাকে, সেই ব্যক্তি বেহেশতে যাবে না। তাহলে এত নবী করিম সাল্লাম এইগুলা যখন বললেন, তখন একজন সাহাবী উঠে জিজ্ঞাসা করলেন, হুজুর, আমি তো সুন্দর কাপড় পরতে আমি ভালো পাই, আমি সুন্দর চলাফেরা করতে, সুন্দর থাকতে ভালো হয়, হুজুর এইটা আমার কি তকব্বুরি হয়ে গেল, বড়ত্বামি হয়ে গেল? না, এটার অনুমতি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, এটা কোনো বড়ত্বামি নয়। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। বলেন, আল্লাহ হইলেন জামিল,
আল্লাহ হইলেন সুন্দর, সবচেয়ে সুন্দর হইলেন আল্লাহ। আর সুন্দর তাহাকে, সুন্দর পড়াকে, সুন্দর চলাকে আল্লাহ পছন্দ। কিন্তু একটা কথা হইল, তকব্বুরি হইল, এটা হইল ভিতরের বিষয়। কিবির হইল ভিতরের বিষয়, যে কারণে গমতুন নাস, মানুষকে ছোট হে মনে করা, নিজেকে বড় মনে করা এবং অন্যকে হে মনে করা, এটা হইল তকব্বুরি। বতরুল হক কে গমতুন নাস, কোন হক কথা সামনে আসার পর আমি এক কথা বলে দিয়েছি, আর আরো পরে দেখা গেল আমার এই কথাটা ঠিক হয় নাই, সঠিক আরেকটা কথা আরেকজনে বললো না এটা ঠিক নয়, এটা অন্যটাও ঠিক, আরেকজনে একটা ঠিক কথা বলল, আমি একটা কথা বলে দিছি, এরপরে এটা ভুল সাব্যস্ত হয়ে গেল। ভুল সাব্যস্ত হওয়ার পরেও এটা ভুল স্বীকার না করা, বরং হক কথাকে অস্বীকার করা, হক কথা না মানিয়া চলা, এটা আমার বড়ত্বামের কারণে। আমি বলেছি আমার কথা জাগাত হবে, আমি বলছি আমার কথা জাগাত থাকতে হবে, এইটার নাম হইল তকব্বুরি। এই মনের ভিতরে আমি বলেছি আমি 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 এই আমি বলেছি, আমি করেছি, আমার এই কাজ ভুল হইতে পারে না, আমার কথা ভুল হইতে পারে না। হক কথা সামনে আসার পরে এটা অস্বীকার করার নাম, এটা না মানার নাম তকব্বুরি। এবং মানুষকে হে প্রতিপন্ন করা, এটাই হইল তকব্বুরি। সুন্দর জামা পরা, সুন্দর চলাফেরা, এটা কি নয়? তকব্বুরি নয়, এটা বড়ত্বামি নয়, এটার অনুমতি আছে। আল্লাহ পছন্দ করেন জামালকে, তাহলে আল্লাহ সুন্দর কি সুন্দর না? যিনি সারা কায়নাতের মধ্যে সুন্দর বস্তু বানাইলেন, উনি কত সুন্দর। বেহেশতীরা যখন বেহেশতে যাইবে, বেহেশতে যাওয়ার পর বেহেশতীদের কাছে বেহেশতের যত ফল মূল গাছ, যত নেয়ামত যা কিছু আছে, সব কিছু খাওয়ার পরও, এই সব কিছু পাওয়ার পরও বেহেশতীদের কাছে সবচেয়ে বড় নেয়ামত হইবে আল্লাহ পাকের দিদার। আল্লাহ তাআলাকে এক নজর দেখলে বেহেশতীদের মন শান্তি হয়ে যায়। তাই বেহেশতীরা বারবার আল্লাহকে দেখার জন্য, আল্লাহর কাছে দেখার জন্য তাদের মন চাইবে। কিন্তু আল্লাহ তাআলা বেহেশতীদেরকে দেখা দিবেন আমলের ব্যবধানে। যার আমল যত উঁচু হবে তার সাথে আল্লাহর দিদার অত বেশি হবে, যার আমল যত নিচু হবে তার সাথে আল্লাহর দিদার অত কম হবে। বেহেশতে যাওয়ার পরেও বেহেশতীদের মধ্যে সবার সাথে আল্লাহর দিদার সমান হবে না। তাহলে বেহেশতের অত নেয়ামতের পরেও আল্লাহ পাকের দিদারটা বেহেশতীদের জন্য সবচেয়ে বড় নেয়ামত। তাহলে বোঝা গেল আল্লাহকে দেখা এত নেয়ামত কিভাবে, কেন হইল? আল্লাহ এত সুন্দর। আল্লাহর সৌন্দর্যতা দেখার পরে বন্দার বেহেশতের সকল নেয়ামত তার কাছে হে ছোট হয়ে যাবে। তাহলে কোনো মানুষ যদি সুন্দরের কারণে মহব্বত করে, কাকে মহব্বত করার দরকার? বলেন না, কাকে মহব্বত করার দরকার? আল্লাহকে। যদি সুন্দরের কারণে কাউকে কেউ মহব্বত করে, তাহলে আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করার প্রয়োজন। এরপরে আল্লাহর পরে সবচেয়ে বড় সুন্দর হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য এরপরে মখলুকাতের মধ্যে সবচেয়ে বেশি মহব্বত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামকে করতে হবে। দানের কারণে মানুষ কি হয়ে যায়? একজনের দানের সামনে অনেক মানুষ নত হয়ে যায়। কারো প্রতিদান দানের কারণে সে আমাকে দান করছে, একটা জিনিস দান করছে, সেই দানের কারণে একজন মানুষ তার সামনে নত হয়ে যায়। এখন দানের কারণে সাধারণত মানুষ নত হয়ে যায়, এটা দুনিয়ার আদত।
সেই হিসাবে আমরা যদি দানের দিক বিবেচনা করি, আমাদের মধ্যে যত নিয়ামত আছে, যত গুণ আছে, যা কিছু আছে দুনিয়ার মধ্যে, আমাদের জন্য সূর্য দিচ্ছেন, চন্দ্র দিচ্ছেন, আসমান দিচ্ছেন, জমিন দিচ্ছেন, যা কিছু সৃষ্টি করেছেন এইগুলো আমাদের আমাদের সেবার জন্য আল্লাহ দান করেছেন। ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, যা কিছু নিয়ামত তোমরা দেখতে পাও সব কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে। তাহলে বলেন তো, দান যত আল্লাহ থেকে দান আমাদের উপরে দান আল্লাহ থেকে বেশি কোনো মখলুকের নাই। এই জন্য দানের কারণে যদি কাউকে মহব্বত করতে হয় তাহলে কাকে মহব্বত করতে হবে? আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। যদি আত্মীয়তার কারণে মানুষ আত্মীয়তার কারণে একে অন্যের সাথে মহব্বত থাকে, ছেলের বাপের সাথে মহব্বত কেন এটাকে বলিয়া দিতে হয় না, সে অটোমেটিক মহব্বত হয়ে যায় আত্মীয়তার কারণে। আপনি বহুদিন পরে আপনার একজন আত্মীয়কে দেখছেন, সাথে সাথে মহব্বত জিন্দা হয়ে গেছে। অনেকদিন দেখছেন না, হয়তো মহব্বত পুরান হয়ে গেছে, কিন্তু দেখার সাথে সাথে মহব্বত জিন্দা হয়ে যায়। তাহলে একজন মানুষ আর একজন মানুষকে আত্মীয়তার কারণে মহব্বত করে। আমরা দেখি আল্লাহ তাআলা আমাদের আত্মীয় না অনাত্মীয়? বলেন না, আল্লাহ পাকের চেয়ে বড় আত্মীয় আর কেউ হইতে পারেন না। আল্লাহ থেকে বড় আত্মীয় আর কেউ হইতে পারেন না। যখন আমরা কবরে যাই, মরার পরে কবরে রাখা হয়, সকল আত্মীয় স্বজন যাইয়া কবরের মধ্যে আমাদেরকে রাখিয়ে আসেন, কিন্তু সেই সময় কে আমাদের সাথে থাকেন? সেই সময় আত্মীয় হইলেন আল্লাহ। দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের সবচেয়ে বড় আত্মীয় আল্লাহ, মরার পর থেকে নিয়েও আমাদের সবচেয়ে বড় আত্মীয় হইলেন আল্লাহ, হাসরের ময়দানেও আল্লাহ হইলেন আমাদের সবচেয়ে বড় আত্মীয়, বেহেশতে যাইব যে সময় আমরা সর্বদা সেই সময় আত্মীয় সবচেয়ে বড় আত্মীয় আল্লাহ। তাহলে মহব্বত যদি কাউকে কেউ করতে হয় আত্মীয়তার কারণে, তাহলে আমাদের সবচেয়ে বড় আত্মীয় কে? আল্লাহ। তাই আল্লাহ পাকের চেয়ে বড় আত্মীয় যখন নাই, তাহলে সবচেয়ে বেশি আল্লাহ পাকের জন্য আমাদের মহব্বত হওয়া উচিত। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ইমানদার তারা সবচেয়ে বেশি আল্লাহকে মহব্বত করে, এবং তাদের মহব্বতটা সবচেয়ে বেশি আল্লাহর জন্য হওয়া উচিত। বলেন তো, এখন যাকে সবচেয়ে বেশি মহব্বত করলাম, সেই ব্যক্তি সম্মান প্রদর্শন সবচেয়ে বেশি কার জন্য করতে হবে? সম্মান সবচেয়ে তাকেই দিতে হবে যার কাছে সবচেয়ে বেশি গুণ থাকে, তাকে সবচেয়ে বেশি সম্মান করতে হবে। যার মধ্যে সবচেয়ে বেশি জামাল থাকে, সৌন্দর্যতা থাকে, তাকে সম্মান করতে হবে। যার থেকে বেশি গুণ, যার থেকে বেশি দান পাইলাম আমরা, তাকে বেশি সম্মান করা, এটা যুক্তিসঙ্গত। তাই আল্লাহর সবচেয়ে নিকটতম আত্মীয়তার কারণে মহব্বত হয়, সম্মান করি আমরা, একে অন্যের প্রতি মহাসম্মান করি, এটা আত্মীয়তার কারণে। তাহলে সম্মান করার ক্ষেত্রেও আল্লাহর সমতুল্য সম্মান করার আর উপযুক্ত কেউ নাই। এই কথাটা দিলের মধ্যে আমরা সবাই জায়গা রাখি, আল্লাহর সমতুল্য সম্মান করার উপযুক্ত আর কেউ নাই। তাহলে এখন নত হইব কার সামনে? আমি ইবাদতের তর্জমা হইলাম যে সর্বোচ্চ সম্মানার্থে, সর্বোচ্চ সম্মানার্থে, সর্বোচ্চ মহব্বতের তাকিদে কারো সামনে সর্বনিম্ন, সর্বনিচে, সর্বনিম্ন নত হয়ে যাওয়ার নাম হইল ইবাদত। বলেন তো, আমরা যে নমাজ পড়ি, নমাজ ইবাদত কি ইবাদত না? নমাজ ইবাদত। একজন মানুষের সবচেয়ে দামি আযা হইল কপাল, তার চেহারাটা হইল সবচেয়ে দামি, কিন্তু আমরা মাটিতে লুটিয়া পড়ি, আল্লাহর সামনে আমরা মাটিতে লুটিয়া পড়ি। এটা যেমন আল্লাহর কুদরতি কদমে আমরা লুটিয়ে পড়লাম। এর চেয়ে বেশি এর চেয়ে বড় সম্মান করার আর ব্যবস্থা নাই। সবচেয়ে বড় সম্মান হইল গিয়া সজ্জার মাধ্যমে সবচেয়ে বড় সম্মান করা হয়। তাই সবচেয়ে বড় সম্মান করার একমাত্র মালিককে, সম্মান পাওয়ার মালিক হইলেন আল্লাহ তাআলা। এই জন্য সর্বোচ্চ সম্মানার্থে, সর্বোচ্চ মহব্বতের তাকিদে সর্বনিম্ন, নিজেকে সর্বনিম্ন বানাইয়া কারো সামনে নিম্ন হয়ে নত হয়ে যাওয়ার নাম হইল কি?
এবাদত। বলেন তো এখন কার জন্য এবাদত হবে? আমার এই 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 আলোচনার দ্বারা কি বুঝলাম আমরা? এবাদত কার জন্য হবে? একমাত্র আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের প্রথমে বলেছেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ পাকের ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার বানাইও না। ইবাদত আল্লাহর জন্য করো, আল্লাহর সাথে কাউকে অংশীদার বানাইও না। ইবাদত বন্দেগীর ক্ষেত্রেও ইবাদত অংশীদার বানাইও না, কোন ক্ষেত্রেই আল্লাহ পাকের অংশীদার বানাইও না। এই ইবাদত আমরা একমাত্র আল্লাহর জন্যই করব। গোলামি একমাত্র আমরা কার জন্য করব? আল্লাহর জন্যই গোলামি করব। আল্লাহ ব্যতীত আরো কারো সামনে আল্লাহর সমতুল্য সম্মান প্রদর্শন, আল্লাহর সমতুল্য নিজেকে নত বানাইব না। তাই শ্রদ্ধা করাত আমরা কপাল দিয়ে শ্রদ্ধা করি আল্লাহর সামনে। এখন যদি কোনো ব্যক্তি যদি কোনো জিন্দা ভিড়ের ভাইয়ে গিয়ে শ্রদ্ধা দেয়, কি মুর্দা ভিড়ের পাও না ভাইয়া মুর্দা ভিড়ের খবরও গিয়া শ্রদ্ধা দেয়, তাহলে এই সম্মানটা আল্লাহর সম্মানটা এটারে বন্টন করে দিল পীর সাহেবের জন্য। তাহলে আল্লাহর সাথে পীর সাহেবের শরীক বানাইল, শেয়ার করে নিল। আল্লাহ বলেন আমার সাথে আল্লাহর কোনো বস্তুকেই আমার সাথে তোমরা শরীক বানাইও না। আল্লাহকে খালিক মানি, অন্য কাউকে খালিক মানি না। আল্লাহকে মালিক মানি, অন্য কাউকে মালিক মানি না। আল্লাহকে রাজিক মানি, রিজেক দেনেওয়ালা আমরা কাকে মানি? আল্লাহ রিজেক দেন। আমরা যে নড়াচড়া করি এইটার দ্বারা আর মনে করি নি রিজেক এখান থেকেই আসবে না। আপনার রিজেক আল্লাহ যেখানে রাখছেন সেখান থেকেই আপনার রিজেক আল্লাহ পৌঁছাইবে। তাহলে রিজেক এইটা দিবেন আল্লাহ, সব কিছু দিবেন আল্লাহ, আর কাউকে এইগুলা দেনেওয়ালা বিশ্বাস করবে না। তাহলে হুকুমতের মালিককে, রাষ্ট্র, আমরা সবার মালিক আল্লাহ, আমাদের উপরে মালিকানা আল্লাহর। তাহলে আমাদের রাষ্ট্র যেটা হইবে এটা কার? বলেন না আমাদের বাড়ি যেটা এটা আল্লাহর। আমার বাদের বাড়ি চলবে আল্লাহর আইনে। আমাদের মসজিদগুলা কার? আল্লাহর। তাহলে আমাদের মসজিদগুলাও চলবে আল্লাহর আইনে। বলেন তো আমাদের রাষ্ট্রটা কার? আমাদের রাষ্ট্রটাও আল্লাহর। তাহলে আমাদের রাষ্ট্রটা চলবে কার আইনে? আল্লাহর আইনে। এটা যদি আমরা মনে করি যে আল্লাহর আইনে রাষ্ট্র চলবে না, তাহলে আল্লাহকে বিশ্বাস করলাম না। আল্লাহ সব কিছুর মালিক, কিন্তু আমি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহকে মালিক মানি না। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা মনি ব্রিটিশের আইন ছাড়া রাষ্ট্র চালানো যাবে না। আমাদের দেশে যে আইনে দেশ চলতেছে এগুলো হইল ব্রিটিশের বানানো আইন। ব্রিটিশকে এই দেশ থেকে তাড়ানো হয়েছে, কিন্তু ব্রিটিশের আইন যায় নাই। ব্রিটিশের লোক গেছে, ব্রিটিশের আইন দেশে রয়ে গেছে, ব্রিটিশের শ্রদ্ধা রয়ে গেছে, ব্রিটিশের সব কিছুই রয়ে গেল। ব্রিটিশরা মনে করত, ব্রিটিশরা সবচেয়ে বড় শত্রু মনে করত উলামায়ে কেরামকে। ব্রিটিশরা সবচেয়ে বড় শত্রু উলামায়ে কেরামকে মনে করত। কারণ উলামায়ে কেরামকে মনে করত এই কারণেই যে উলামায়ে কেরাম ডাক দিলে সকল মানুষ এক হয়ে যায়, আর ওদের কথা শুনিয়া সব মানুষ জিহাদ বললেই জিহাদে নেমে যায়, তখন জান দিতে প্রস্তুত হয়ে যায়। এই জন্য সবচেয়ে বড় শত্রু ব্রিটিশকে এই দেশে থাকতে সবচেয়ে বড় সমস্যা হইল উলামা। তাই উলামায়ে কেরামকে যেভাবেই হোক জব্দ করতে হবে। এই জন্য ব্রিটিশের সময়ে এই দেশের কোনো সরকারি কোনো চাকরিতে কোনো আলিম উলামাকে স্থান দেওয়া হইতো না। ব্রিটিশের রাজ্যে আলিম উলামাকে কোনো, অথচ এর আগে আলিম উলামায় রাষ্ট্র চালাইল। 800 বৎসর ভারতবর্ষকে শাসন করলেন আলিম উলামারা।
মুঘলদের মধ্যে যারা কিছু ইলিম রাখে তারাই শাসন করছে। তাই 800 বছর আলিমুলামাইরা রাষ্ট্র চালাইল। ভারত শাসন করলো 800 বছর আলিমুলামা। ব্রিটিশের হাতে নেওয়ার পরে একজন আলিমকেও কোনো রাষ্ট্র পরিচালনার কোনো কাজে তাকে নিয়োগ করা হয় নাই। এবং এই কথাটাই ব্রিটিশের শিক্ষানীতির ভিতরে এমন কিছু জহর ঢুকাইয়া দিল যে তাদের ইংরেজি শিক্ষা পড়িয়া পড়িয়া আমাদের ভারতবর্ষের কিছু মুসলমান হোক আর অমুসলিম হোক তাদের দিলের ভিতরে উলামাদের প্রতি বিদ্বেষ সৃষ্টি হয়ে গেল। এখন তারা উলামাকে দেখতে পারে না। তারা এক জাত আর আলিম উলামা আর এক জাত। যারা ইংলিশ পড়ে তারা এক জাত আর যারা আরবি পড়ে তারা আর এক জাত হয়ে গেল। এখন আলিম উলামাকে এই দেশের মধ্যে বিদ্বেষ পোষণ করার জন্য যে কথাগুলা বলা লাগে সেই কথাগুলা আপনার পাঠ্যসূচির অন্তর্ভুক্ত ফাঁকে ফাঁকে ঢুকাইয়ে দেওয়া হয়েছে। যার কারণে দেখা গেল যারা ইংলিশ পড়ে ওরা ওই ইংরেজের নেশা পাঠ্যপুস্তক পড়ে যারা ওরা উলামা বিদ্বেষী হয়ে যায়, অটোমেটিক উলামা বিদ্বেষী হয়ে যায়। আলিম উলামাকে কোনো মানুষই বুঝে না, এমন হয়ে যায়। এই জন্য ব্রিটিশরা বলেছে ভারতের মধ্যে এমন একটা শিক্ষানীতি চালু করব যে শিক্ষানীতি চললে সেই শিক্ষানীতির মাধ্যমে ভারতের মানুষ রঙে রূপে হবে ভারতী, কিন্তু মন মানসিকতা দিক দিয়া হবে ইংরেজ। মন মানসিকতার দিক দিয়া হবে ইংরেজ, রং রূপে হবে ভারতী। তাই ইংরেজরা যে ধ্যান ধারণা রাখে ওই ইংরেজি তার শিক্ষানীতির মাধ্যমে যারা শিক্ষিত হবে তাদের ভিতরে সেই রূপ ঢুকাইয়া দিবে। তাহলে শিক্ষানীতি সবচেয়ে বড় শত্রু হইল আলিম উলামা, তাদের সবচেয়ে বড় শত্রু হইল আলিম উলামা। এই জন্য আমাদের দেশে তাকিয়া ব্রিটিশকে তাড়ানো হয়েছে, কিন্তু ব্রিটিশের আইন সংসদ তাকিয়া তাড়ানো হয় নাই। কোর্ট কাছারিতে ব্রিটিশের আইনে কোর্ট কাছারি চলতেছে, সেই আইনগুলার মধ্যে পরিবর্তন করা হয় নাই। তাহলে সবটাই তো ব্রিটিশের চললো। এই জন্যই তো আমাদের দেশে দেখা যায় কোনো এলাকার মধ্যে যদি কোনো গ্রামের মুরব্বী বানাইতে হয়, কোনো ইউনিয়নের মুরব্বী বানাইতে হয়, কোনো এলাকার মুরব্বী বানাইতে হয়, তখন চিন্তা করা হয় কে আইএ পাস আছে, কে বিএ পাস আছে, কে আইকম বাইকম ওটা দিল উপরে দিয়ে ওইটা ইংরেজি শিক্ষিত কে কত বেশি পড়ছে তাকে বানানো হয়। এখানের মধ্যে টাইটেল খেয়ে দিলেন, ওখানের মধ্যে ডাবল টাইটেল খেয়ে দিলেন, এখানের মধ্যে তখসুস ফিল ইফতা করলেন খেয়ে, যা ফেকার তখসুস করলেন খেয়ে। এটাকে কোনো যোগ্যতার মাপকাঠি মনে করা হয় না, বরং যোগ্যতার মাপকাঠি একমাত্র ইংরেজি শিক্ষার মাধ্যমে। এটা এমন একটা রূপ ঢুকে গেছে যে আলিম উলামাকে কোনো জায়গার মধ্যে সম্মানের আসনে বসাইতে রাজি নয়। কি বলেন, এই রূপ আমাদের দেশে আসেনি না নাই? গ্রামের মুরব্বী হইতে ও হুজুরকে গ্রামের মুরব্বী বানাবে এটা মানতে রাজি হয় না। হুজুর হুজুরকে শুধু মসজিদের ইমামতি দিবে, মাদ্রাসায় পড়াইবে মসজিদের ইমামতি দিবে, আর হুজুরের উপরে গল্লা চালাইবে খারাপ যারা ইংরেজি পড়ছে, হুজুরের উপরে গল্লা চালাইবে খারা, কমিটির সদস্য হবে, কমিটির সভাপতি হবে, কমিটির মুতওয়াল্লি হবে, কোনো আলিম উলামা নয়। মুতওয়াল্লি আলিম উলামাকে বানানো খুব কম জায়গার মধ্যে আলিম উলামাকে মুতওয়াল্লি বানানো হয়। আলিম উলামাকে মুতওয়াল্লি বানাইলে মসজিদের ইমাম সাহেবকে কিভাবে চালাইতে হবে, ইমামকে কিভাবে ইমামের শান রক্ষা করিয়া ইমামের সাথে কিভাবে আচার আচরণ করতে হবে উনি জানবে ভালো। এখন যিনি আলিম উলামার নয়, উনি যখন আলিম উলামার মাথার উপরে সরতাজ হইয়া কমিটির সভাপতি, কমিটির মুতওয়াল্লি হইলেন, তখন আলিম উলামাদের সাথে ওই সাধারণ পাবলিকের সাথে যে ব্যবহার করেন সেই ব্যবহার আইয়া মসজিদের ইমাম মুয়াজ্জিনের সাথে সেই ধরনের ব্যবহার আচরণ করেন কি না? বলেন না এটা আমাদের দেশে চলে না? অনেক আলিম উলামারা গরিব হওয়ার কারণে অনেক আলিম উলামা তারা মসজিদে চাকরি করে, কিন্তু যদি ওদের যদি সম্পদ আল্লাহ দিতেন তাহলে মসজিদের চাকরিতে বান্ধিয়া নিয়ে রাখতে পারতেন না। মানুষে যেভাবে আলিম উলামাকে তুচ্ছার্থে ব্যবহার করে, সেই তুচ্ছার্থে ব্যবহারের কারণে মসজিদ ছাড়িয়া ভাগতো, শুধু নমাজে মসজিদে আসতো, ইমামতি করতো না। অধিকাংশ আলিম উলামা গরিবের কারণে মসজিদের চাকরি করে, মসজিদের চাকরি
কিছু আল্লাহ ধন দিলে আর চাকরি করবে না। ছেলে যদি বিদেশ চলে যায়, ছেলে বলে বাবা বহুদিন মসজিদে চাকরি করে আমাদেরকে খাওয়াইছেন, এখন আর আপনি বাড়িতে আল্লাহ আল্লাহ করেন গে, বাড়ি থেকে আল্লাহ আল্লাহ করেন, আর মসজিদ না। বলেন তো এই ধরনের আজকে সমাজের নেতৃত্বে খাড়া আসছে। সাদাল কবিলাতা আরজালুহুম, সাদাল কবিলাতা আরজালুহুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কবিলা এবং কমিটির সিয়াদত আর নেতৃত্ব করবে যারা সমাজের নিকৃষ্টতম ব্যক্তিরা। এটা খার বেমার খেয়ে দিয়া দিছে ব্রিটিশের, মগজটা ধুলাই করিয়া গেছে ব্রিটিশ। এই জন্য ক্ষমতার মালিক রাষ্ট্র পরিচালনা হোক, গ্রাম পরিচালনা হোক, সব কিছু আল্লাহর আইনে হবে, আল্লাহর আইনে হবে। আল্লাহর আইনে যখন হবে তখন এমন মানুষকে সেখানে বসাইতে হবে যে আল্লাহর আইন বুঝে। কি বুঝে? আল্লাহর আইন বুঝে। এই জন্য ব্রাদারানে ইসলাম, এই আল্লাহর আইনের সাথে অন্যকে শরিক, আল্লাহর সাথে শরিক করিও না কাউকে। আইন প্রণয়ন করতে, আইন প্রয়োগ করতে সময় এটা ব্রিটিশকে আমরা আল্লাহর সাথে শরিক বানাইলাম। অনেক ক্ষেত্রে অনেক সময় ব্রিটিশকেই আমরা আইন ব্রিটিশের আইনে দেশ চলবে, ব্রিটিশের আইনে আপনার কোর্ট চলবে, না আল্লাহর আইনে চলবে? বলেন না, কার আইনে চলবে? তাহলে আমরা আল্লাহর সাথে আইন প্রণয়ন করে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম একমাত্র আল্লাহর। এখন আল্লাহ বললেন হুকুমের মালিক একমাত্র আল্লাহ, কিন্তু আমরা বললাম না, হুকুমের মালিক হইলেন কে? ব্রিটিশ। হুকুমের মালিক ব্রিটিশ। তাই ব্রিটিশের আইনে চলবে, দেশ চলবে। বলেন তো এই মন মগজটাকে ধুলাই করার দরকার আছে না নাই? ধুলাই করার দরকার আছে না নাই? তা দেশ চলবে, রাষ্ট্র চলবে, কৌম চলবে, আপনার কোর্ট কাছারি সব কিছু চলবে, দেশের বিচার ব্যবস্থা সব কিছু চলবে আল্লাহর আইনে। ওই আল্লাহ বলেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ। শুধু ইবাদতের মধ্যে আল্লাহর শরীক নাই হইলে বলবে, হইলে হবে না, বরং কোনো ক্ষেত্রেই আল্লাহর সাথে কেউকে শরীক বানাইবে না। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ আমাদের খালিক, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদেরকে জন্ম দিছেন, আল্লাহ আমাদেরকে খাওয়াইছেন, খাওয়াইতেছেন। এই জন্য ইবাদত একমাত্রই আল্লাহর। এই কথা বলার পর আল্লাহ বন্দাদের মধ্যে তাকিয়া কিছু বন্দাদের হক আল্লাহ বলতেছেন। আল্লাহর হকের কথা আলোচনার পর আল্লাহ পাক বন্দার হক কিছু দিছেন। সেই বন্দার হক হইল আমার আজকের আলোচ্য বিষয়। সেই বন্দার হক সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মানুষের মধ্যে যত মানুষ আছেন, সকল মানুষের মধ্যে তাকিয়া একজন মানুষের উপরে মানুষ তাকিয়া যত ইহসান, যত কিছু আমরা কিছু পাইলাম, এটা মা বাপ থেকে বেশি ইহসান আর কারো নাই। এক সন্তানের উপরে আদর যত্ন, যা কিছু হেফাজত করতে গিয়া এক সন্তানের উপরে যত কিছু নিয়ামত, যত কিছু আদর, যত মায়া মহব্বত, যত কিছু হেফাজত, সব কিছু খেয়ে করল মা বাবা। আল্লাহ তাআলার পরে ওই মখলুকাতের মধ্যে সবচেয়ে বেশি আমাদের উপরে ইহসান হইল কার? আল্লাহর বাদে আমাদের মা বাবার সবচেয়ে বড় ইহসান। আল্লাহর ইহসান সবচেয়ে বেশি। এই জন্য আল্লাহ বললেন আমার ইবাদত ব্যতীত আর কারো ইবাদত চলবে না। কিন্তু আল্লাহ পাক রব্বে মজাজি, রব্বে হকিকি হইলেন আল্লাহ বাস্তব মূলে তো রব মাল পাল পয়দা করনে ওয়ালা, খাওয়ানে ওয়ালা, বাঁচানে ওয়ালা হইলেন আল্লাহ তাআলা। কিন্তু দুনিয়ার মধ্যে একটা ওসিলা বানাইয়া দেন, আল্লাহ ওসিলা বানাইয়া দেন। সেই ওসিলা আমরা বাঁচার জন্য আল্লাহ ওসিলা বানাইয়া দিছেন, আমাদের মা বাবাকে ওসিলা বানাইয়া দিছেন। যদি মা বাপরা যদি আমাদেরকে ছোটবেলা আদর করতো না, যত্ন করতো না, তেজা আমরা বড় হওয়া সম্ভব হইতো না। আল্লাহ পাক আমাদের মা বাপের দিলের মধ্যে এমন মহব্বত ডালিয়া দিছেন যে মহব্বতের কারণে মা বাপ তার নিজের সুখ নিজের সমস্ত আয়েশ ও আরাম সব কিছু ভুলে যায় সন্তানের আয়েশ ও আরামের কারণে। বাচ্চা যখন পেশাব করিয়া যখন একটা বিছনার কিছু অংশ, যদি চাদরের কিছু অংশ, তলফানির কিছু অংশ, কমলের কিছু অংশ পেশাব করিয়া এটা ভিজাইয়া দিছে, আর অন্য কাপড় নাই, পাল্টাইবার কোনো কাপড় নাই, এই বাচ্চা এই পেশাবের মধ্যে সারাটা রাত থাকে, যদি তাহলে তার কষ্ট হবে। মা যখন দেখে তখন এই বাচ্চার নিচ থেকে
ওই ভিজা অংশটা আনিয়া শুকনা অংশটা মা বাচ্চার নিচে দে এবং ভিজা অংশটা মার নিচে রাখিয়া দে। আরে মা আর বাবার যদি যত্ন আর মহব্বত যদি না হইতো, যে একটা সন্তান বড় হওয়া প্রায় অসম্ভব হইতো। এ কারণে আল্লাহ পাক আল্লাহর ইবাদত বন্দেগী করার পর 2 নম্বরে বন্দাদের মধ্যে তাকিয়া মানুষের উপরে যত হক আছে এর মধ্যে সবচেয়ে বড় হকদার হইলেন মা আর বাবা। সবচেয়ে বড় ইহসান করনেওয়ালা মা বাবা। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের মা বাপের সাথে ইহসানের সুলুক করিও। ইহসানের অর্থ কিতা? ইহসান অর্থ হইল ভালো ভালো আচরণের নাম হইল ইহসান। মা বাপের যদি খেদমতের প্রয়োজন হয়, শারীরিক খেদমতের প্রয়োজন হয়, তাহলে শারীরিক খেদমত করো। যদি শারীরিক খেদমতের প্রয়োজন হয় না, তাদের পিছনে টাকা পয়সা খরচার প্রয়োজন হয়, তাহলে তাদের পিছনে টাকা পয়সা খরচ করিয়া এটা হইল তাদের খেদমত, তাদের হইল খেদমত। যদি তাদের থাকার জন্য কোনো ভালো ব্যবস্থা দেওয়ার প্রয়োজন মনে করো, তাহলে তাদেরকে ভালো উন্নত মানের জায়গায় রাখার ব্যবস্থা দেও। এটাই হইবে মা বাপের খেদমত। অর্থাৎ মা বাপের সাথে চলাফেরা, আচরণ, কথাবার্তা বলতে গিয়া মা বাপের সাথে শক্ত কথা বলা যাবে না, শক্ত কথা বলা যাবে না। আল্লাহ তাআলা কি সুন্দর বলছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ কি সুন্দর আমাদেরকে বুঝাইয়া বলতেছেন, আল্লাহর পরে তোমরা সবচেয়ে বেশি যার খেদমত সবচেয়ে বেশি করবে, যার কথা সবচেয়ে বেশি মানবে, যার বেশি অনুগত্য করবে, উনি হইলেন তোমার কাছে তোমার মা বাবা। মা বাবার খেদমত করবে, মা বাবার উপরে ইহসানের ব্যবহার করবে, মা বাবার সাথে সুন্দর ব্যবহার আচরণ ব্যতীত যে ক্ষেত্রে সর্বক্ষেত্রে সুন্দর আচরণ করবে মা বাপের সাথে। বুড়া হয়ে গেলে তাদের খেদমতের দরকার বেশি পড়ে, জওয়ান থাকলে শক্তি শরীরে থাকলে খেদমতের বেশি দরকার পড়ে না। এই জন্য বুড়া মা বাপের কথা উল্লেখ করতেছেন আল্লাহ। এর অর্থ নয় বুড়া হওয়ার আগ পর্যন্ত মা বাপের কোনো হক নাই, বুড়া হওয়ার আগ পর্যন্ত মা বাপের কোনো হক নাই, বুড়া হইলে হক আছে। বুড়া জোয়ান থাকা অবস্থায় মা বাপ মহতাজ থাকে না, বাচ্চার দিকে মহতাজ হয় না, তার নিজের হাতে সব কিছু করে লইতে পারে। এই জন্য বাচ্চাদের প্রতি মা বাবা সন্তানের প্রতি বেশি মহতাজ হয় না। এই জন্য আল্লাহ তাআলা এইটা উল্লেখ করলেন, বুড়া অবস্থায় মা বাপের যদি পাও তাহলে কি করবায়? إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ বলেন তোমার মা বাপ যদি বুড়া অবস্থায়, দুজন বুড়া অবস্থায় বা একজন বুড়া অবস্থায় পায় নাও, তার খেদমত করতে থাকো, এমন খেদমত করো তার সকল চাহিদা পুরাইয়া দেও, তার যা দরকার তুমি সব দিয়া দেও। খেদমত করতে করতে এমন হয় না যেন তোমার মুখ দিয়াও এই শব্দটা যেন উফ শব্দটা যেন বাহির হয় না। উফ কোনো গালির শব্দ নয়। উফ হইল একজন মানুষ কষ্ট পাইলে তার অটোমেটিক জবান থেকে বাইরে উফ, খাটা পায়ে ঢুকছে উফ, উফ বললেন, কিছু কষ্ট পাইয়া হইলেন উফ। আল্লাহ বলেন তুমি উফ শব্দটাও তোমার মুখ থেকে যেন বাহির না হয়। বলেন তো মানুষ যে সময় কষ্ট পায় তখন যখন তার মুখ থেকে উফ বাহির হয়, মা বাপের খেদমত করতে করতে সন্তানের মুখ থেকে যদি উফ শব্দটা বাহির হয়ে যায়, আর মা বাপ যদি এই শব্দটা তাদের কান দ্বারা শুনতে পায়, তখন মা বাপ এই সন্তানের প্রতি সে ধারণা নিবে
আমার সন্তান আমার খেদমত করতে করতে সে হায়রান হয়ে গেছে, সে কষ্ট হয়ে গেছে, তার কষ্ট হইতেছে। তখন মা বাপের মনের মধ্যে আসবে, যে সময় এই বাচ্চাটা ছোট ছিল তার কেউ ছিল না, মা বাপ ব্যতীত তার কোনো উপায় ছিল না। সেই সময় তার পিছনে কত মেহনত করলাম, কিন্তু একদিন তো উফ শব্দ বললাম না। আজ আমরা বুড়া হয়ে গেছি, আমাদেরকে এখান থেকে সেখানে ধরিয়া নিতে হয়, উঠাইয়া নিতে হয়। এই কারণে আমার বাচ্চা আমার খেদমত করতে করতে হায়রান হয়ে গেল, সে উফ বলতেছে। এটার কারণে মা বাপের দিলের মধ্যে একটা আঘাত লাগতে পারে, হায় হায় আমার বাচ্চার জন্য তো আমি কষ্ট করলাম, আমি একদিন উফ শব্দ বাইর হইল না। বরং বাচ্চাকে মহব্বত করিয়া এই মহব্বতের কারণে এই সকল কষ্টকে বরদাস্ত করে নিলাম, আমার বাচ্চার আমার মতে মহব্বত কমে গেছে মনে হয়, এই জন্য তার মধ্যে থেকে উফ বাহির হয়ে গেল। এই উফ শব্দটা পর্যন্ত আল্লাহ বলেন তুমি উফ শব্দটাও তুমি কোনোদিন প্রকাশ করবে না, বাইর হইব না। তুমি মনে করবা তুমি যতই কষ্ট করতেছ তুমি অত বেশি সওয়াবের মালিক হইতেছ। মা বাপের খেদমত যত বেশি করা যায় অত বেশি লাভবান হওয়া যায়। মা বাপের দোয়া যদি পাইতে হয়, মা বাপের খেদমত করতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, কোন ব্যক্তি যদি চাও তুমি যদি মালদার হইতে, তুমি সুখী পরিবার, তুমি যদি সুখী বনতে চাও, মালদার হইতে চাও, এবং যদি তুমি চাও তোমার হায়াতের মধ্যে বরকত হোক, হায়াতের মধ্যে বরকত হোক, মালের মধ্যে বরকত হোক, লম্বা হায়াত পাও, লম্বা মাল পাও, এটা যদি তুমি চাও তাহলে ফালইয়াসিল রাহিমাহু, তাহলে তুমি সিলা রহমি করিও। সিলা রহমি মানা জরায়ের সম্পর্ক, যত মানুষের সাথে সব মানুষের সাথে ভালো ব্যবহার করো, বিশেষ করে সবচেয়ে বড় সম্পর্ক হইল মা বাপের সাথে। তাই মার সাথে বাপের সাথে তুমি মা বাপের খেদমত করো, তখন তুমি হয়ে যাইবা সুখী বনে যায়। খেদমতে মা দর পিদর কুন সুবহ শাম, খেদমতে মা দর পিদর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। দুনিয়ার মধ্যেও তুমি সুনাম তোমার হবে, অমুক মা বাবার অত খেদমত গুজার, মানুষ তোমাকে সম্মান করবে, মহব্বত করবে, আল্লাহর দরবারে তোমার মর্যাদা বৃদ্ধি হয়ে যাইবে। আল্লাহ তোমাকে দুনিয়ার আমলে, দুনিয়ার জগতের মধ্যে তোমার খেদমতের বিনিময় আল্লাহ তোমাকে ধনী বানাইয়া দিবেন, তোমাকে সুখী বানাইয়া দিবেন। একজন ব্যক্তি তারা 4 ভাই ছিল, 4 ভাইয়ের মধ্যে তারা যখন মা বাপ বুড়া হয়ে গেছেন তখন খেদমতের জন্য কেউ রাজি নয়। একজন বলল, আরে সবাই খেদমত করতেছো, সবার কষ্ট হইতেছে, এক কাম করো, তোমরা আমাকে আমার মার খেদমতটা আমাকে সমঝাই দাও। এই ব্যক্তি তারা শুধু বাপ আগে মারা গেছেন, শুধু মা থাকছেন, এখন মাকে নিয়ে তারা সমস্যায়। সবাই চায় কিছু কিছু খেদমত করতে, তবে পুরা খেদমত কেউ করতেছে না। তখন একজন বলল, আমাকে আমার মার খেদমতটা দিয়া দেও, তোমাদের কেউ এই খেদমত করতে পারবে না, আমি একা খেদমত করব, আমি একা আমার মার খেদমত করব। এইটাই যদি আমাকে তোমরা যদি সুযোগটা দাও, তোমাকে খেদমতটা দিয়ে দাও। আর আমি আমার মা মারার পরে, বাবা মরছেন, বাবার মরার পরে যে সম্পদের অধিকারী হই, আমিও তো এক বাট পাই, আমার বাট তোমরা নিয়ে নিবে, আমি বাট নিব না, আমাকে শুধু আমার মা বাবার খেদমত অথবা শুধু মার খেদমতটা আমাকে দিয়ে দেব। তারা বড় খুশি হইল, বলে এমন আম্মক কেন হইবে, সব মাল আমাদেরকে দিয়ে দিতেছে, বাট নিবে না, খেদমত করবে, এটার মধ্যে তো কত পয়সা খরচ হইবে, কত কষ্ট হইবে, এটা নিতেছে। ঠিক আছে ভাই, আমরা তোমারে দিয়ে দিলাম। পরবর্তীতে যখন ওই মা মারা গেলেন, এরপরে দেখা গেল সম্পদ তো বাটিয়া তারা বাকি 3 ভাইয়ে নিয়ে নিল, কিন্তু ওই ব্যক্তিরকে আল্লাহ তাআলা এমন বরকতওয়ালা মাল দিলেন, এমন বরকতওয়ালা মাল দিলেন, সে অভাব অনটনে দিন কাটাইতেছে। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা গায়বী মালের মালিক ব্যবস্থা করিয়া দিলেন, গায়বী মালের ব্যবস্থা করিয়া দিলেন ওই ব্যক্তিকে। এক জায়গার মধ্যে যে স্বপ্নে সে দেখলো, অমুক জায়গার মধ্যে যাও, তুমি 10টা দিনার পাইবাই, 100টা দিনার পাইবাই, কিন্তু তার মধ্যে বরকত নাই। এই দিনারগুলা তুমি নিয়ে আও। স্বপ্নে দেখলো
কিন্তু স্বপ্নে দেখার পরে সে যখন শুনলো বরকত হবে না, তখন সে এইগুলা আনতে রাজি নয়। তার স্ত্রী যখন স্বপ্ন শুনছে, সে কয়, কি মাত্র 100 দিনার সোনার টাকা এটা পাইতেছ, আর বরকত টরকত দিয়ে কি করবা? 100 দিনার দিয়ে তো বহুদিন খাইতে হবে। বলে না, আমি বরকত নাই, এই দিনার আনবো না। পরের দিন আর একদিন স্বপ্নের মধ্যে দেখে, যাও অমুক জায়গার মধ্যে যাও, তুমি গিয়া তুমি 10টা দিনার পাইবা, কিন্তু এর মধ্যে বরকত নাই। আবার স্ত্রীকে শুনাইল, লামিয়া ইচ্ছে 100 থেকে এখন 200 আছে, কি করব? এগুলা আনবো নি না? না। স্ত্রী বলে, জলদি যাও, শেষে একেবারে শেষ হয়ে যাবে। সে বলে, না, বরকত নাই বলা হয়েছে, আমি এটা আনবো না। পরের দিন রাত্রে দেখে কোন একজন ব্যক্তি বলতেছে, অমুক জায়গার মধ্যে যাও, গিয়া তুমি 1টা দিনার পাইবে, সেইটা নিয়ে আসো, তার মধ্যে বরকত রাখা হয়েছে। এখন আর আজকে আর বউকে কিছু মাথায় না, যে জায়গায় বলা হয়েছে সেই জায়গায় চলে গেছে, যাইয়া গিয়া সেই জায়গা থেকে এই দিনারটা নিয়ে আসছে। এখন চিন্তা করলো, 1 দিনার তো পাইলাম, এটা দিয়ে কি করবো? কইল, আর যা হইব খাইয়া হইয়া শেষ করি নেই, ভালো হয় খাইতে পারতেছি না অভাব অনটনের কারণে। 1 দিনার দিয়ে আজকে গিয়ে বড় একটা মাছ করি বলেন, আর এই মাছ খাইয়া আল্লাহ শুকুর আদায় করবো। গিয়া দরিয়াতে গিয়া মাছ মারিয়া এখানে বাজারে বিক্রি করা হয়, সেই বাজারে গেছে, গিয়া বড় একটা মাছ করে ধরছে 1 দিনার দিয়া, বাড়িতে আনছে খুশি হইয়া। আজকে 1 দিনার দিয়া তত বড় মাছ জীবনে করে ধরতে পারি নাই, বেচার ভাবে আজকে একটা মাছ আনছি, যাক আল্লাহ শুকুর। আনিয়া যখন মাছটা জব করছে, গলা কাটছে মহিলা, তারপরে দেখা যায় তার চুলির মধ্যে একটা মতি, লুলু একটা মতি। একটা মতির মালিক হয়ে যাওয়া 1 টন সোনার মালিক হওয়ার চেয়েও বেশি দামি। এটা জবহরিয়া দেখে এগুর ভিতরে মুতি, এটা দরিয়াই মাছ, দরিয়ার মধ্যে মুতি জন্ম নেয়, লুলু মুতি এইগুলা দরিয়ার মধ্যে জন্ম নেয়। এই মাছের ভিতরে আল্লাহ মুতি রাখিয়া দিছেন, আর ওই 1 দিনার দিয়া ওই বন্দাকে আল্লাহ মুতির মালিক বানাইয়া দিছেন। এখন এই মতি খরিদ করার জন্য পর যখন শোনা গেছে একদম একটা মুতি পাইছে মুখে, তাহলে এটা খরিদ করার জন্য সাধারণ মানুষ আর আসে না, কারণ সাধারণ মানুষ এটা খরিদ করতে পারবে না। বিভিন্ন দেশের বড় বড় মালদাররা আসে খরিদ করার জন্য, সে বিক্রি করে না। শেষ পর্যন্ত এই দেশের রাজা বা যিনি উনি আসছেন খবর ভাইয়া, উনি আসিয়া তার দাম বললেন, তুমি কি চাও, এর বিনিময়ে তুমি কি চাও? তখন সেই ব্যক্তিকে এর বিনিময়ে দেওয়া হইল কয়েক মন সোনা, তাকে দেওয়া হইল তার বিনিময়। বলেন তো একটা মা বাবার খেদমত করিয়া, মার খেদমত করিয়া, বাপের খেদমত করিয়া ওই মানুষটা ঠকা খাইছে না লাভবান হইছে? আল্লাহ বলেন, আল্লাহ রসুল বলেন, তোমরা যদি মালদার বনতে চাও, তোমরা যদি ইজ্জতি বনতে চাও, তোমরা প্রশস্ত, লম্বা হায়াতের মালিক বনতে চাও, তাহলে ফালিয়াসিল রাহিমাহু, যারা এই সম্পর্ক যাদের সাথে, তাদের সাথে ভালো সুলুক করো, ভালো ব্যবহার করো। বিশেষ করে তোমার মা বাপের সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড়, আল্লাহর পরে সবচেয়ে বড় একজন মানুষের উপরে সবচেয়ে বড় অবদান যার, উনি হইলেন মা বাপ। এই জন্য সবচেয়ে সর্বোচ্চ সম্মান দুনিয়ার মধ্যে আমরা করব মা বাপকে, মা বাপের খেদমত করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হওয়ার কারণে নবীকে সম্মান করছি, আল্লাহকে আমাদের মালিক হওয়ার কারণে সম্মান করছি। দুনিয়ার মধ্যে বাহ্যিক যত আমাদের ঘুরে ইহসান করছেন, তার মধ্যে সবচেয়ে বেশি ইহসান করছেন মা বাপ। এই জন্য মা বাপকে দুনিয়ার অন্যান্য মানুষ থেকে বেশি খেদমত মা বাপের করব। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এটা মা বাপের খেদমতের কথা আপনারা অনেক ওয়াজ নসিহতের মধ্যে শুনে থাকেন। আমার মৌজুর মধ্যে মা বাবাও একটা প্রতিবেশীর মধ্যে মা বাপ সর্বপ্রথম প্রতিবেশী। আপনি যেখানে থাকেন আপনার পাশেই থাকেন আপনার মা বাপ, এই জন্য প্রতিবেশীর হকের মধ্যে মা বাপ
প্রতিবেশীর বাহিরে নয়। উনি সবচেয়ে প্রথম অধিকার। প্রতিবেশীর উপরে যদি ইহসান আপনি করেন তাহলে সর্বপ্রথম মা বাপের উপরে ইহসান না করিয়া কোনো প্রতিবেশীর উপরে ইহসান করলে সেই প্রতিবেশীর ইহসান আপনার কোনো কবুল হবে না। এই জন্য মা বাপের কথা আল্লাহ সর্বপ্রথম করলেন। এর বলেন ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আর কয়েকদল মানুষের কথা বললেন, তোমরা ইহসানের সুলুক করবে, তোমরা তাদের সাথে ভালো ব্যবহার করবে, তাদের সাথে সুন্দর ব্যবহার করবে। কার সাথে? জিল কুরবা, যে মানুষটা তোমার সাথে করিব, তোমার নিকটতম, তোমার কাছে নিকটতম, আত্মীয়তার দিক দিয়ে তোমার কাছে নিকটতম। এটা হলো রক্তের কারণে, রক্তর বন্ধনে যাদের সাথে বন্ধন আছে, সেই রক্তের আত্মীয়তা, রক্তের কারণে আত্মীয়তার সম্পর্ক যাদের সাথে, তারা হইল তোমার জিল কুরবা। তোমার করিবি রিশতাদার যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিবি যারা, যেমন বাপের মার সাথে জরায়ুর সম্পর্ক যত আত্মীয়তার সাথে আছে সমস্ত আত্মীয়কে করিবি রিশতাদার বলা হয়। করিবি রিশতাদারের সাথে মহব্বত রাখা, ইহসানের সুলুক করার জন্য আল্লাহ তাআলা বলেন তোমার করিবি রিশতাদারের সাথে ভালো ব্যবহার করিও। করিবি রিশতাদারের সাথে সিলা রহমি করিও। কার সাথে? করিবি রিশতাদার, আত্মীয় স্বজনের সাথে। আমাদের তো সবচেয়ে বড় লাভ হইল কার সাথে? আমরা যদি মারামারি আর ধাক্কি হয় সবচেয়ে আত্মীয় স্বজনের সাথে। নিজের মাঝে সবচেয়ে বেশি আপনার মারামারি, হানাহানি, যা কিছু দরবার দিয়া সব কিছু নিজের মাঝে। আর আল্লাহ বলেন যে তুমি আত্মীয়তার অনুসারে তোমার নিকটতম আত্মীয় যারা তাদের সাথে ইহসানের সুলুক করো, ভালো সুলুক রাখো, ভালো ব্যবহার করো। আত্মীয় নিজের আত্মীয়র মধ্যে তুমি নেক সুলুক করিও। তোমার ঘরের মধ্যে যদি কোনো কিছু যদি থাকে তাহলে ভালো বস্তু থাকে, তোমার নিকটতম আত্মীয়দের কাছে আত্মীয়রা সবচেয়ে বেশি পাওয়ার অধিকার সবচেয়ে বেশি রাখে। এরপরে আল্লাহ বলেন যে ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিমদের সাথে ভালো ব্যবহার, সুন্দর ব্যবহার করিও। এতিম কাকে বলে? এতিম বলা যায় ওই বাচ্চাকে যে বাচ্চার বাপ না থাকে, নাবালিগ অবস্থায় রেখে মারা গেলেন। নাবালিগ অবস্থায় যে বাচ্চাকে রাখিয়া তার বাপ মারা গেছেন তাকে বলে এতিম। আমাদের সমাজে একটা ভুল তর্জমা আছে। এতিম হইল যার বাপ মরছে সে এতিম, আর যার মা মরে সে তারে এসির। এতিম এসির, এটা হইল আমাদের সমাজের একটা ভুল তর্জমা। আসলে এতিম বাপ মরলেই এতিম হয়, মা মরলে এতিম হয় না। মা মরলে এতিম হয় না, গার্জেন হারা হইল যদি সে বাপ মারা যায়। বাপ মারা গেলে একজন মানুষ সর্বাধিক দিক দিয়ে সে এতিম হয়ে গেল। এটাই হইল আসলে মূলত এতিম। মা মরলে এটা এতিম বলা হয় না, এসিরও বলা হয় না। এসির আসলে শব্দটা হইল ইয়তীমাঙ্গ আসিরা। কোরআনের মধ্যে অন্য জায়গার মধ্যে আছে যে ভালো সুলুক করে যারা নেককার মানুষের পরিচয় দিচ্ছেন আল্লাহ, যারা ভালো ব্যবহার করে এতিমদের সাথে এবং আসিরদের সাথে। আসির খারা যাদেরকে যুদ্ধবন্দী হিসাবে যাদেরকে বন্দী করিয়ে আনা হয়েছে। মুসলমানে কাফিরদের কোনো সৈন্যকে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করিয়া তাদেরকে ধরিয়া বাড়িতে আনছে, তাদেরকে গুলাম বানাইয়া গড়ের মধ্যে বন্দী হিসাবে তাদেরকে বন্দী করিয়া রাখছে। সেই যুদ্ধবন্দীদেরকে আসির বলা হয়। আসির যারা, ওদের সাথে তোমরা ভালো ব্যবহার করিও, ওদেরকে আসির রে আমাদের সিলেটি ভাষায় বলে এসির। আসলে শব্দটা হইল আসির। আসির বলতে মা মরলে আসির হয় না, তাকে যুদ্ধের মধ্যে ধরিয়া বন্দী করা হয়েছে, তাকেই সেই যুদ্ধবন্দীকেই আসির বলা হয়। আল্লাহ বলেন ওয়াল জারিল ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এরপরে আল্লাহ পাক ভালো ব্যবহার করার জন্য বলেন যারা মিসকিন হবে তাদের সাথে। মিসকিন কাকে বলে? এতিম তো বুঝলাম যার বাপ মারা গেল সে হইল এতিম, কিন্তু বালিগ হয়ে যাওয়ার পরে আর এতিম থাকে না। কোনো বালিগ কোনো পুরুষের যদি মহিলার যদি বাপ মারা গেছেন তাকে এতিম বলে না। এতিম বলে না বালিগ বাচ্চার যদি বাপ মারা যায় তাকে এতিম বলা হয়।
আমরা অনেকে অনেক সময় কথা বলতে সময় বলি বাবা আমি একজন এতিম মানুষ বাবা, হ্যাঁ বাবাও নাই মাও নাই, আমি একজন এতিম মানুষ। এটা একটা ভুল কথা। এতিম তো বড় বড় মানুষ এতিম হইতে পারে না। আপনি ছোটবেলা যদি বাপ মারা জানতে ছোটবেলায় এতিম ছিলেন, যখন আপনি বালিক হয়ে গেছেন আর এতিম নাই, তখন আপনি এতিম, আমি একজন এতিম মানুষ আছি, আমি এতিম, এটা বলা ভুল। বড় মানুষের জন্য এতিম শব্দ ব্যবহার হয় না। তাহলে এতিম মানে ছোট ছোট বাচ্চা, যে নাবালিক বাচ্চার বাপ মারা গেছেন সেই ব্যক্তি, সেই বাচ্চাটাই আপনার হইল এতিম। কারণ এই বাচ্চার বাপ থাকতে সময় তার উপরে কোনো হামলা আসলে, তার উপরে কোনো দিক থেকে কোনো যদি অন্যায় আচরণ হয়, তার মোকাবেলা করনেওয়ালা একজন আসেনি না নাই? আপনার আপনার সন্তান আপনার ছেলের সাথে ছোট একটা ছেলে আপনার ছেলেকে মারি দিছে, তখন আপনি বাহিরে আসিয়া যদি দেখেন এর কোনো গার্জেন নাই, কোনো এতিম না, এতিম বাচ্চা, তখন তাকে মারতে আপনার কোনো চিন্তা নাই। আর আসিয়াই আপনি ন্যায় অন্যায় না জিকে আপনি আপনার এই বাচ্চার উপরে পাওয়ার আরম্ভ করে দিবেন। আর যদি দেখেন যে এই ছেলেটার বাপ আছে, আর এই বাপটা বড় মজবুত বাপ, যদি গিয়া কান্দিয়া যদি গিয়া বলে যে আমার অমুকে মারছে, তাহলে সাথে সাথে লম্বা দানিয়া বাহির হইবে, হয়তো আমার কাম শেষ হইবে এক বাজু লইল। বলেন তো এই সময় হাত উঠাইতে আর কি সাহস হয়? তখন গিয়া বিচার দে, বলে বা তোমার ছেলে আমার ছেলেকে এই ধরনের মারছে, তুমি এটা দেখিয়া দে। আসলে তো নিয়মটা এটা হইলো, আপনি তার ছেলেকে আপনি মারবেন কেন? আপনার অধিকার কোন জায়গা থেকে পাইলেন? অধিকার তো আপনার মারার অধিকার থাকতে হবে। উস্তাদরা ছাত্রদেরকে মারেন, এটা মারান কিসের জন্য? ছোট ছোট বাচ্চাদেরকে মা বাপে নিয়ে তখন মাদ্রাসা বা স্কুলে নিয়ে দেন, তখন বলেন ওরকে আপনি শাসন করার ক্ষমতা আপনাকে দিয়ে দিলাম। أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على حي على حي على الفلاح
আজানের জবাব দেওয়া মুস্তাহাব। আজানের সময় কথাবার্তা না বলা উচিত, অনুচিত, কথা বলা অনুচিত। কিন্তু আজানটা যে আন্দাজা নষ্ট হয়েছে আমাদের দেশে, এটা আজানের গান হয়ে গেছে। এটা এই ধরনের আজান দেওয়ার তরিকা নয়। আজান দিতে সময় মাত্র 2 মিনিট লাগে, এত সময় অপেক্ষা করতে হয় না। এই সমস্ত আজান দ্বারা আজানের রূহ নষ্ট হয়ে গেছে। এখন যার যত সুর বেশি, যত সময় টানতে পারবে অত সময় আজান। সুরালা গায়ক হইলে বেশি টানতে পারবে। এই জন্য এই ধরনের আজানগুলাকে আমি আপনাদের সামনে, আজান সম্পর্কে অবশ্যই আমার বয়ান হয়েছে আগে। আজান সম্পর্কে আমার কিতাব লেখা আছে। এক সময় কিছু আজান কিছু পরিবর্তন হয়েছিল। এখন কোন বিষয়ের উপরে আলোচনা করবো, মওযু অনেক হয়ে গেছে, তার কারণে আজানের আলোচনা করতে হবে। আগামী বছর আমার মওযু দিবে আজান। আমি শুধু তাফসীর করা সম্ভব হবে না, শুধু যে আয়াতটা পড়লাম তরজমাটা শুনে গেছে। আল্লাহ তাআলা বলেন, মিসকিনদের সাথে ইহসানের সুলুক করো, ভালো ব্যবহার করো। মিসকিন হইল মাল্লা সাইয়াল্লাহ, তার কিছু নাই। এখানের মধ্যে ফকির আর মিসকিন দুইগুলোকে এই আয়াতের অন্তর্ভুক্ত। ফকির মানে কিছু আছে কিন্তু যখাত ওয়াজিব হওয়ার মতো নাই। আর মিসকিন যার কাছে কিছুই নাই, আনলে খাইবে, না আনলে নাই। এমন ব্যক্তির নাম হইল মিসকিন। তো মিসকিনদের প্রতিও তোমরা ভালো ব্যবহার করিও, এতিমদের প্রতি ভালো ব্যবহার করিও। যেহেতু তার বাপ নাই, তার গার্জেন নাই, তোমরা তার সাথে সর্বক্ষেত্রে তার রক্ষণাবেক্ষণ করিও, হেফাজত করিও। প্রতিবেশীর সাথে তোমরা ভালো ব্যবহার করিও। প্রতিবেশী যার নিজের ঘরের সাথে ঘর লাগাইল, নিজের ঘরের সাথে ঘর, পার্শ্বে ঘর, উনি আপনার প্রতিবেশী। আপনার বাড়ির পার্শ্বে বাড়ি, উনি হইলেন আপনার প্রতিবেশী। আপনার গ্রামের পার্শ্বের গ্রাম, উনারা হইলেন আপনার গ্রামের প্রতিবেশী। তাহলে প্রতিবেশী শুধু একেবারে নিকটে শেষ হয় না। তাই প্রতিবেশীর স্তর আছে। এর মধ্যে প্রতিবেশী জিল কুরবা, প্রতিবেশীর মধ্যে কয়েক প্রকার প্রতিবেশী আছে। এক প্রকার প্রতিবেশী হইল যে আপনার আত্মীয়, সে আর আপনার প্রতিবেশী। একদিকে সে আত্মীয়, অপরদিকে প্রতিবেশী। তাহলে এই ব্যক্তিকে আপনার জন্য ডাবল ইহসান, এই ব্যক্তির উপরে যদি ভালো ইহসান করেন, দান করেন, তাকে আপনি ডাবল সওয়াব পাইবেন। একটা হইল প্রতিবেশী হওয়ার কারণে, আর একটা সওয়াব হইল আপনার আত্মীয় হওয়ার কারণে। প্রতিবেশী হওয়ার মধ্যেও আবার আর এক ব্যবধান আছে। কোনো মুসলমান যদি আপনার প্রতিবেশী হয়, আর আপনার আত্মীয় হয়, আর আপনার পাশে হয়, তাহলে হক 3টা জমা হয়ে গেল। একটা হইল মুসলমান হিসাবে মুসলমানের সাথে ভালো ব্যবহার করবেন, তাই এই মুসলমানকে দিলে 3টা সওয়াব পাইবেন। একটা হইল মুসলমানকে মুসলমান সহায়তা করলো, অপরটা হইল সে আত্মীয় হওয়ার কারণে সে সহায়তা পাইল, আত্মীয়কে সহায়তা করলেন। 3 নম্বর হইল সে প্রতিবেশী হওয়ার কারণে সহায়তা পাইল। তাহলে একজন ব্যক্তি যদি মুসলমান হয়, আর সাথে সাথে আত্মীয় হয়, এবং সাথে সাথে প্রতিবেশীও হয়, তাকে দান খয়রাত করলে আপনি 3 গুণ সওয়াবের মালিক হইবেন। রইল কথা আর অত্যন্ত প্রতিবেশী হইল ওয়াল জারিল জুনুবি। জারিল জুনুবে সে আপনার আত্মীয় না, কিন্তু সে আপনার প্রতিবেশী। তাকে আপনি যদি দান করেন, এটার দ্বারা আপনি দান করার হুকুম, তার সাথে ভালো ব্যবহার করার হুকুম। জারিল জুনুবির আরো এক তাফসীর হইল যে আপনার
নিকটে নিকটে আত্মীয় নাই, আর সে আপনার বাড়ির পাশে নাই, আপনার বাড়ি থেকে ঘরের থেকে একটু দূরে, সেও গড়, সেই গড়ের সাথে তার গড়, এখানে এটা হইল দূরের প্রতিবেশী। তাহলে দূরের প্রতিবেশীর সাথেও ভালো ব্যবহার করিও, নিকটতম প্রতিবেশীর সাথেও ভালো ব্যবহার করিও, দূরের প্রতিবেশীর সাথেও ভালো ব্যবহার করিও। এবং সাহিবে বিল জাম্বে, এবং আপনার আমার কোনো সময় আপনার পাশে কোনো ব্যক্তি বসে, যদি আপনার পাশের ব্যক্তির সাথেও আপনি আপনার সাথী, আপনার পাশের সাথী, তার সাথেও ভালো ব্যবহার করিও। যেমন আমরা চলাফেরার পথে রাস্তাঘাটের মধ্যে চলতে সময় গাড়িগুলা চলি, তখন এক সিটে বসলাম, আমার পাশের সিটটা খালি রইল, এখন আরেকজন আসলে আমার পাশের সিটে বসবে, সে আমার পাশের সিটে বসার কারণে এখন সাময়িক কত সময়ের জন্য আমার প্রতিবেশী হয়ে গেল। এখন তার হক আছে, আমার পাশের সিটের বেটা, তারও একটা হক হয়ে গেল। কি হক হইল? আমি যেভাবে এখানের মধ্যে বসার অধিকার, তারও বসার অধিকার। আমি এখানে ব্যাগ রাখিয়া, আমার সাইডে দিয়া ব্যাগ রাখিয়া, আমি বেডের পাশে থাকার কারণে আমি বড় মালিক হয়ে গেলাম, আর সে রাস্তার পাশে থাকার কারণে তাকে ধাক্কাইয়া আপনার রাস্তায় ফেলে দিব, এমন না। বরং আপনি শুধু এইটা লক্ষ্য রাখতে হইব, আমিও এই সিটে বসার অধিকার, সেও সিটে বসার অধিকার আমার। সে যদি আগে বেডের সাইডে আপনার যদি এসে যাইতো, তাহলে তো সে তো এই দেওয়ালের পাশে, ওই দেওয়ালের পাশে যদি আসে যাইতো, তাহলে তো সেও তো ধাক্কাইয়া আমাকে ফেলার অধিকার ছিল। কিন্তু সে না ভাইয়া আমি ফাইলাম, তাহলে তার সাথে আমার ভালো ব্যবহার করার দরকার। এবং সাথে সাথে আর একটা কথা, আপনি আমি বসলাম এক জায়গার মধ্যে, ওই জলসা জুলুসের মধ্যে বসলেও আপনার সাথী যেন হবে, উনিও আপনার প্রতিবেশী হয়ে গেল। পাশে যে বসলো সে আপনার প্রতিবেশী। উপস্থিত সময়ে আপনার জায়গা সব জুড়ে ফেললেন, আর ওনাকে বসার জন্য আপনি দিতে পারছেন, জায়গা দেন না, এমন যেন না হয়। আপনি মজলিসও বসলেও আপনার প্রতিবেশীকে সাথে ইহসান করবেন। যদি সফরে থাকেন তাহলে প্রতিবেশী যে হবে, সাথী হবে, তার সাথে ইহসানের সুলুক করবেন। আমাদের সমাজে আছে অনেক, অবশ্যই এখন কিছু কমে গেছে, আপনার যারা বিড়ি সিগারেট খায়, পাশে বসে আছে বিড়ি সিগারেট খারা, উনি যিনি পাশে আছে উনি বিড়ি সিগারেটের দুর্গন্ধ বরদাস্ত করতে পারে না, সে এখন বিড়ির টান দিছে, সিগারেটের টান দিছে, দিয়া ধোঁয়া ছাড়ছে, ওই উনার পাশে দিয়ে ধোঁয়া যাইতে, উনি শুধু মাথা এইদিকে সরাইতে আর কোন দিকে যাইবে, শেষ পর্যন্ত আর বলতে বাধ্য হয়ে যায়, ভাই আপনার এটা একটু সময় লাগে অফ করেন। তাহলে সাথী যাই হবে তার কষ্ট হয়তো না, কোনো ক্ষেত্রে সাথীর সাথে কষ্ট হয় না, এটা লক্ষ্য রাখার দরকার না। তো আল্লাহ বলেন আমার সাথীদেরকেও, তোমার সাথীদের প্রতি ইহসান করিও। ওয়াবনে সাবিল, এবং মুসাফির, ইবনে সাবিল মানে মুসাফির, মুসাফির ব্যক্তি, কোনো একজন মানুষ তার বাড়িঘর নাই এখানে, দূরের থেকে আপনার এখানে আসছে, তখন আপনি আপনার বাড়িতে সে যদি আপনার মেহমান হয়, তা মেহমান হিসাবে তার সাথে ভালো ব্যবহার করতে হবে। মেহমান না হয়ে যদি আপনার পাশে দিয়ে সে চলতে থাকে, তাহলে তার চলার রাস্তার মধ্যে কোনো যাতে বাধা না হয়। আপনি গাড়ি একটা রাস্তায় রাখিয়ে দিলেন, তার গাড়ি নিয়ে যাওয়ার সুযোগ নাই, ব্যবস্থা নাই, এই ধরনের যাতে না হয়। আপনার মুসাফিরের প্রতি, প্রতীকের প্রতিও আপনি তার সাথে ইহসানের সুলুক করতে হবে। ওমা মালাকাত আইমানুকুম, এবং যদি কোনো মানুষের যদি মালিক বনে যাও, মালিক বনাবার মানে হইল, আগেকার যুগে তো গুলামবান্দি যুদ্ধ করিয়া মুসলমানরা যুদ্ধ করি যাতে আনতো, তাকে গুলামবান্দি বানাইতো, সেই গুলামবান্দির সাথেও ভালো ব্যবহার করবা। কিন্তু এখন তো আমাদের গুলামবান্দি নাই, আমাদের খাম খাজ করার জন্য কিছু মানুষ আসেনি না নাই, খামলার সাথে ভালো ব্যবহার করতে হইব, গুলামবান্দির সাথে যেভাবে ভালো ব্যবহার করতে হইব, কামলার সাথেও ভালো ব্যবহার করতে হইব। কামলা যখন কাজ করবে সাথে সাথে তার বদলাটা দিয়ে দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো ব্যক্তি যদি কাজ করে তার শরীরের ঘাম শুকাইবার আগে তার বিনিময়টা দিয়ে দিও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ যদি আমি 3 গ্রুপ মানুষের পক্ষ থেকে কিয়ামতের দিন আমি আল্লাহ বলেন, আমি 3 গ্রুপের পক্ষ থেকে আমি আল্লাহ তাদের পক্ষ থেকে আমি বিচার দায়ের করমু। এর মধ্যে একজন ব্যক্তি হইল যার নাকি কাজ করার পরে তার বিনিময় দেওয়া হয় না। এলা কিছু হয় না আমাদের দেশও। আল্লাহ পাক আমাদেরকে এই সব কিছু এই সবগুলা মানিয়া চলার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমাদের এশার নামাজ 7:15 ইনশাআল্লাহ মসজিদে শুরু হবে। আমরা আমাদের 3জন মেহমান সামনে দিয়ে উঠলাম। এই খাদিমুল কোরআন পরিষদের বিশেষ করে প্রবাসী ভাই যারা
পক্ষ থেকে খাদিমুল কোরআন পরিষদ অর্থ যোগান দেওয়া হয়। প্রতি বছর তার বেশিরভাগ প্রবাসীদের মাধ্যমে আমাদের মাহফিলের অর্থ যোগান দেওয়া হয়। তো সবার নাম তো আমরা এই সময় হইতাম পারি না, এই সংক্ষিপ্ত সময়ে আমরা এক ভাই সুন্দরপুর উত্তর মহল্লা নিবাসী জনাব শাহিদুজ্জামান মনি এবং জনাব জাহিদুজ্জামান মনি, ওনারা দুই ভাই, একজন আমেরিকার তখন আর একজন ইতালিতে এখন মনে হয়, পর্তুগাল আমেরিকাত। ওনাদের পক্ষ থেকে প্রতি বছর আমাদের এই মাহফিলের মাইক এবং প্যান্ডেলের যত টাকা লাগে প্রতি বছর সব টাকাটা তাদের পরিবার থেকে দিন প্রায় 70-80, কোনো সময় 1 লাখ টাকা পর্যন্ত যায় গিয়া। তা খাদিমুল কোরআন পরিষদওয়ালা তাদের কাছে চিরঋণী। আজকে তার 3 ছেলে পাঠাইছেন, তাই কিন্তু আমেরিকা তার লিগে উঠতে পারছেন না, তারা দোয়ার লাগে হুজুরের কাছে পাঠাইছেন। আর তাই ওয়াদা করছেন যতদিন তাই দুনিয়ার থাকবা তার পক্ষ থেকে সিলসিলা জারি থাকবো, এবং তাই যদি দুনিয়া থেকে যান কি তান যে 2টা ছেলে এবং তার একটা বাতিজা, এরা যতদিন দুনিয়া থাকবা তার পরিবার থেকে এই খাদিমুল কোরআন পরিষদের বাৎসরিক মাহফিলের মাইক প্যান্ডেলের যত সময় যত টাকা লাগে ইনশাআল্লাহ তাদের টাকা বলে দিবা। আমরা তারা পরিচয় বাড়াইয়া দিয়ার। আর পরিষদের দায়িত্বশীল হলে খুশি আনন্দ প্রকাশ একটা ক্রেশ বানাইছেন তাদের লাগি। সচরাচর তো আমরা এরা দিই না, কিন্তু তাদের আন্তরিকতার কারণে তাদের খুশি হইয়া 2টা ক্রেশ বানাইছেন। অভিজ্ঞ মুফতি সাহেব হুজুরের হাত থেকে গ্রহণ করবা। হাদিউজ্জামান হাদি, আপনারা দোয়া করতা যে তারা এই পরিবার দ্বীনের খিদমত আল্লাহকে আল্লাহ তাআলা তারারে যতদিন তারা দুনিয়াতে হায়াতে তারা কবুল করতা। সাকিবুজ্জামান রাধি, সাদিকুজ্জামান সাদি, আপনারা সবাই দোয়া করতা তারা এই পরিবার শুধু তাফসীর মাহফিল নয়, আরো বিভিন্ন মাদ্রাসা, সুন্দরপুর মাদ্রাসা সহ রমজান হুজুর তার পক্ষ থেকে কেরাত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় বাজার মসজিদের বয়স্ক হল আউগুলার অর্থ দিন আল্লাহ তাআলা কবুল করতা। এখন আমরা নামাজে যাই, ইনশাআল্লাহ নামাজ শুরু হয়ে যাব। আর নামাজের পরেই আমরা আব্দুল বাসিত খান সিরাজগঞ্জি সাহেবের বয়ান হইব, পিন্ডালাও জমা দিব ইনশাআল্লাহ।